আর এই মুহূর্তের খবর যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে জল চুরি, বেআইনিভাবে পাইপ লাগিয়ে সজলধারা প্রকল্পের জল, খাবার জল, মানুষের খাবার জল বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে পাইপ লাগিয়ে, হোটেলে, হাসপাতালে, বিভিন্ন জায়গায়, কারখানায়, গবাদি পশুকে স্নান করানোয়। এই নিয়ে 20,000 অভিযোগ জমা পড়েছে। জল চুরি নিয়ে প্রায় 20,000 অভিযোগ বিধানসভায় জানালেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। এবং এফআইআরও দায়ের হয়েছে। মূলত কাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে 20,000-এর মধ্যে উল্লেখযোগ্যভাবে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, প্রথমত হচ্ছে যে গত সোমবার দিনকেই পিএইচির যে গ্রুপ অফ মিনিস্টার্স বৈঠক হয়, মুখ্যমন্ত্রী ও বিভিন্ন জেলা শাসকদের সাথে ভার্চুয়ালি বৈঠকও করেন এবং সেখানেও এই যে পানীয় জলের বিষয় নিয়ে বারবার ধরে সতর্ক এবং সাবধান করা হয়েছে। বহু জায়গাতে যে অভিযোগ তারপরেও গত কয়েকদিন ধরে আসতে শুরু করেছে এবং তুমি যার কথা বললে যে প্রায় 20,000-এর মতো অভিযোগ এবং তার প্রেক্ষিতে প্রায় 467টি যে এফআইআর তা রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফ থেকে করা হয়েছে। মূলত যে কারণগুলির জন্য সেটা হচ্ছে যে এক, পানীয় জলকে ব্যবহার করা হচ্ছে গবাদি পশু স্নান করানোর জন্য, মাছ চাষের জন্য, কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে, বাড়ি নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে, গ্যারাজে ব্যবহার করা হচ্ছে, আইসক্রিম প্লান্টে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন কারখানা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তো গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে যখন ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন এগুলো তাদের নজরে এসছেন এবং তার প্রেক্ষিতে ব্যবস্থা নজর করার মতো বিষয় হচ্ছে যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া এই জায়গা থেকে সবথেকে বেশি অভিযোগ জমা পড়ছে এবং সবথেকে বেশি এফআইআরও হয়েছে নদিয়াতে 83টি, পূর্ব মেদিনীপুরে এফআইআর হয়েছে 66টি, দক্ষিণ 24 পরগনায় 15টি, উত্তর 24 পরগনায় 46টি। আরও অনেকগুলো জায়গাতে এফআইআর হয়েছে। যে লোকেশনগুলো থেকে সবথেকে বেশি অভিযোগ জমা পড়ছে তার মধ্যে সর্বাধিক পূর্ব মেদিনীপুরে 3,893টি, দক্ষিণ 24 পরগনা থেকে 3,879টি, উত্তর 24 পরগনা থেকে 3,031টি। এছাড়া আরও জায়গা রয়েছে, আরও জেলা রয়েছে। একমাত্র কালিম্পং জেলা থেকে কোনো অভিযোগ জমা পড়েনি। তো রাজ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন, সেখানেও অভিযোগ জানানো যাবে এবং কোনোভাবেই পানীয় জলের এই ধরনের ব্যবহার যে তারা মেনে নেবেন না, ব্যাপারে রাজ্য সরকার যে করা সেই বার্তাও আজকে রাজ্য বিধানসভার মধ্যে মন্ত্রীর তরফ থেকে। সাধারণ মানুষ জল পাচ্ছেন না আর এইভাবে বিভিন্ন কাজে পাইপ লাগিয়ে বেআইনিভাবে জল চুরি হচ্ছে, বেআইনিভাবে জল নিয়ে নিচ্ছে এক শ্রেণীর মানুষ। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় কি বললেন দেখুন। আমরা মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা পানীয় জলের জন্য ব্যবহার করুন। এবং ইতিমধ্যেই আমরা 19,962টা লোকেশন দেখেছি। সেই লোকেশনে আমরা প্রশাসনের কাছেও আমরা এফআইআর করেছি। আগামী দিনও এটা আমাদের কন্টিনিউ চলবে। আমরা মানুষকে সচেতন করার জন্য যেখানে পানীয় জলের বাইরে যেটা ব্যবহার হচ্ছে তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নম্বর মানুষের কাছে দিয়ে দিচ্ছি 8902022222 89020555